জাদু না আছে, নিজের নিজের ভাগ্যের পরীক্ষা আছে। 3 বিবির ভিতর থেকে লাল পানের বিবি নিকালতে হবে। আরে বাবু, আপনি একটা সিগারেট খাবেন তো ধোঁয়ার সাথে 1 রুপিয়া চলে যাবে। একটা পান খেয়ে থুকবেন তো 2 রুপিয়া চলে যাবে। আরে বাবু, কি ভাবছেন? 1 টাকা লাগালে 2 টাকা মিলবে, 2 টাকা লাগালে 4 টাকা মিলবে। আজ पत्ता बाबा এসে গেছে তোমাদের কাছে। কিসমত का दरवाजा खटखटाओ और जी भर के पैसा लगाओ। श्याम सुंदर जने ताली बजान, श्याम सुंदर जने ताली बजान, श्याम सुंदर जने ताली बजान। और कोई है? কেবে তুই? লাল পান বিবি। लाल पान बीबी, मेरी बेटी। पत्ता बाबा, पत्ता बाबा। अरे मुंह क्या देखता है? चलो फुटो फुटो फुटो, पत्ता बाबा का खेल खत्म। फुटो फुटो यहाँ से, फुटो सब। चलो चलो फुटो फुटो, खेल खत्म। फुटो सब, फुटो फुटो। हाँ तो लाल पान बीबी। बेटी, তুই এত বড় হয়ে গেছিস? হ্যাঁ পাত্তা বাবা, দেখতে দেখতে 12 বছর তো জেলেই কেটে গেল। সময় কারোর জন্য অপেক্ষা করে? এরপর প্রোগ্রামটা কি? আমার বাবার খুনিদের খুঁজে বার করব, পেলে এক একটা করে মারবো, কুকুরের মতো। अरे बाप रे बाप, ये तो बहुत बड़ा काम আছে। लेकिन बेटी, একটা মেয়ে হয়ে কি করে করবি এত সব কাজ? মারা যাবার সময় বাবাও ঠিকই কথা বলেছিল আমার যদি একটা ছেলে থাকতো, তাহলে আমাকে যারা মেরেছে তাদের উপর প্রতিশোধ নিয়ে আমার আত্মাকে শান্তি দিত। আমি পারবো পাত্তা বাবা, সবকিছু পারবো। থাকবি কোথায়? চিন্তা নেই, এত বড় পৃথিবীতে কোথাও না কোথাও থেকে যাবে। বেটি, তুই যখন বাচ্চা ছিলি তখন তোকে একটা কথা বলেছিলাম, আজও ঠিক সেই একই কথা বলছি। বেটি, দুনিয়া বড়ি জালিম হ্যায়। মনে আছে পাত্তা বাবা, সবকিছু মনে আছে। আর সেই জন্য তো ঠিক করেছি, দুনিয়া যদি 1 নম্বরই হয়, আমি হব 10 নম্বর। তুমি পাল্টালে না লাল পান বিবি, তুমি পাল্টালে না। 12 বছর এখানে থেকে গেলে, কিন্তু তুমি বদলালে না। জেলা সাহেব, জামানা বদলে দিন, দেখবেন সব বদলে গেছে। ছাড়ুন, বেশি কথা বললে আপনি বলবেন, এ লালপান বিবি বেশি বকবক করছিস। যাক, কেন এসেছিলে? একটু কালী মাস্টার সাথে দেখা করতে। কালী মানে সেই খুনের আসামি? সে তো চলে গেছে, প্রমাণের অভাবে বেকসুর খালাস হয়ে চলে গেছে। খালাস হয়ে গেছে? কি বলছেন? তাহলে তো ওকে আবার খুঁজতে হয়। কোথায়? ঠিক আছে জেলা সাহেব, চলে জেলা সাহেব। ওহ, কালী কে? লাল পান বিবি। আরে তুই আমায় খুঁজে পেলি কি করে? তুই জেলে আমায় কি বলেছিলি ভুলে গেছিস? কি? যে মন দিয়ে খুঁজলে ভগবানের ঠিকানা বাঁ হাতে ঠেল। এরকম একটা কিছু বলেছিলাম বোধহয়। আমি জেলে গেছিলাম তোকে খুঁজতে। আরে জেলে কি করে পাবি? আমি তো খালাস হয়ে গেছি। জাজ কি রায় দিল জানিস? প্রমাণের অভাবে বেকসুর খালাস। আরে ভালুয়া, এ আমার বন্ধু। ওলি 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 বাবালি। কালী, তোকে আমি জেলে একটা কথা বলছিলাম, মনে আছে? কি? সেই যে 4 জনকে আমার খুন করতে হবে। ও হ্যাঁ, মনে পড়েছে। তুই একটা কাজ কর, ওদের 4 জনের ঠিকানা আমাকে দিয়ে দে। আমি ওদের 4 জনকে পৃথিবী থেকে খালাস করে দেবো। না কালী, আমি ওদের মারবো আমার নিজের হাতে। তার মানে তুই কি বাকি জীবনটা জেলে কাটাতে চাস? কালী, একবার জেলে গিয়ে আমি আইনকে চিনে ফেলেছি। এবার আইনের সঙ্গে দোস্তি করে বদলা নেব। লালপান বিবি, যখনই যা দরকার পড়বে বলবি। পাক্কা কথা দিচ্ছিস? আরে দেখে নিস, যখনই তোর দরকার পড়বে আমাকে ডাকবি, কালী তোর পাশে ঠিক হাজির হয়ে যাবে। আর হিসেব পত্র? আরে আজমির কুস্তি থেকে ভালো কুস্তি নেই, বাংলা মাল মস্তি থেকে ভালো মস্তি নেই।
আর জেলের দোস্তি থেকে ভালো দোস্তি নেই। চলি রে। এই ভালো যা পৌঁছে দিয়া। না থাক, দরকার নেই। আসার পথ লালি একবার দেখে নিলে যাবার পথ ভুলে না। চলি রে। আমি গিয়ে সমস্ত বস্তিবাসীদের এক্ষুনি খবর দিচ্ছি, এক্ষুনি গিয়ে দোকানে হামলা করব। কি রে, কার উপরে হামলা করবি রে? হ্যাঁ, কার উপর? এই দেখো না, সাধু ওর বোনকে শ্বশুরবাড়ি পাঠাবার জন্য টাকা জোগাড় করে একটা নতুন শাড়ি কিনেছিল। এখানে এসে দেখলো শাড়িটা ছেঁড়া, কিন্তু দোকানদার ফেরত নিচ্ছে না। এবার বলো, হামলা করবো না কি করব? তোর কিছু করতে হবে না, সাধু চল আমার সঙ্গে। আর হ্যাঁ, তোর মার অপারেশন হয়ে গেছে? হবে না, ওইবার ডাক্তারকে তুমি যা হুমকি দিয়ে গিয়েছিলে, তাতে আগামী 5 বছরের মধ্যে আমাদের বস্তিতে আর কোনো অপারেশন হলে আর পয়সা নেবে না। আসলে চল। এই লাল পেন বিবি, আমাদের চকলেট। এই চা দিতে ভুলে গেছি। এই নে। এই যে এত বড় দোকান, হাজার হাজার টাকা রোজ ইনকাম, এই গরিবদের না ঠকালে চলছে না। কি হয়েছে? কি হয়েছে? এই নতুন শাড়িটাও কিনে নিয়ে গেছে, ছেঁড়া। ও যখন এসে তোমায় বললো যে শাড়িটা ছেঁড়া, তখন তুমি কি বললে? বললাম এ দোকানে ফেরত নেওয়া হয় না। আর এখন কি বলছো? সেই একই কথা, এ দোকানে ফেরত দেওয়া হয় না। দেখো তাহলে। আরে 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 কি করছো কি? আরে এই কি হচ্ছে কি? এটা কি হলো কি? চ, তুই যা, আমি একটু মার্কেটে আসছি। যা। এটা কি হলো? দেখতে পেলে না, আমি যা করার কথা করেছি, এবার তোমার যা করার কথা করো। বলেছিলাম না, তো যখনই দরকার পড়বে আমি ঠিক হাজির হয়ে যাব। যা, তোর এখন ছুটি, আমি একটু খেলি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কিরে তোরা মারবি তো? তাহলে ঘড়িটা ভালো করে দেখে নে। আমি তো ঠিক 5 মিনিট সময় দিলাম, তোরা সবাই মিলে আমাকে মারবি, কিন্তু 5 মিনিট পর আমি তোদের একটা একটা করে মারবো, বেশি নয়। ওকে? হ্যালো, পুলিশ স্টেশন, এখানে গন্ডগোল শুরু হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি আসুন, শিগগির আসুন। দাঁড়া, 5 মিনিট হয়ে গেছে, এবার আমি মারবো।
লালে, আরে ফটাফট ড্রেস চেঞ্জ করে চলে এলি। এই পুলিশের পোশাক কোথায় পেলি? শাট আপ! ও বাবা, আমার সঙ্গে চলো কোথায়? থানায়। হ্যাঁ? আরে 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 এই লালি শোন, এই চলো হাজারে। সত্যি করে বল না, তুমি লাল পানি দিয়ে নাও। শাট আপ! এই দেখো খালি সাটা বলছে আমায়। ওকে দেখবেন। ইয়েস ম্যাডাম। এই যে ইন্সপেক্টর ম্যাডাম কোথায়? ওইদিকে। লালি, কোথায় ছিলি এতদিন? কত খুঁজেছি আমরা তোকে। আমি লালি নই, লাল পান বিবি। কালে জামিন নিতে এসেছে। কালির মতো থার্ড গ্রেড বাজে লোকের জন্য জামিনের কথা বলছিস? কিন্তু তোর সঙ্গে এতদিন পরে দেখা হলো, তুই একবার জানতে চাইলি না মিলি তুই কেমন আছিস? মা কেমন আছে? মা হাবিলদার, ছেড়ে দাও কালীকে। ইয়েস ম্যাডাম। এই কালকে খালাস করে দে। এসো কালিদা, এখন আপনি খালাস হয়ে গেছেন। মগের মুল্লুক না, তোমরা যখন খুশি ঢোকাবে, যখন খুশি বার করবে। ওসব একদম চলবে না। তোমরা নিজের ইচ্ছে ঢুকিয়েছো, আমি এবার নিজের ইচ্ছে বেরোবো যখন খুশি। ঠিক আছে, বাড়ি বলতে না হয় বুঝিস জেল, কিন্তু মা, মা বলতে তুই কি বুঝিস? চল বাড়ি চল, 12 বছর হয়ে গেছে। এখন আমি বাড়ি মানে বুঝি জেল। জেলটা তোর বাড়ি হতে পারে, লালি থেকে তুই লাল পান বিবি হতে পারিস। আর মা, মাকে তো সেই একই থাকবে, তাকে তুই পাল্টাতে পারবি না। চল বাড়ি চল। ঠিক আছে চল। মা, মা আমার মা, আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, বেচারা মা। কি রে মিলি, কি ব্যাপার? খুব খুশি? একটা বড় চোর ধরে ফেলেছিস বুঝি? হ্যাঁ মা, ভীষণ বড় চোর। যে আমার মার হাসিকে 12 বছর চুরি করে নিয়ে গেছিল। কার কথা বলছিস? ওই যে লালি, লালি, আমার মা, লালি, আমার মা। আমার লালি। মিলি, একে বলে দে 12 বছর যেখানে ছিল সেখানেই যেন ফিরে যায়। যাব, ফিরে যাব মা। বাবাকে যে 5 জন মেরেছিল, তাদের একজনকে খুন করে 12 বছর জেলে ছিলাম। আর ভগবান যদি বাকি 4 জনকে বাঁচিয়ে রাখে, তবে তাদেরকে খুন করে সারা জীবন জেল খাটবো। জেল? লালি, আমার লক্ষ্মী সোনা, কি বললি তুই? তুই 12 বছর জেলে ছিলি? যে বয়সে বাচ্চারা খেলাধুলা করে দিন কাটায়, তুই তুই সে বয়সে জেলে দিন কাটালি? হ্যাঁ মা, শুধু তাই নয়, জেলে আসামি ও খুনিদের সঙ্গে দিন কাটিয়েছি। লালি? লালি নয় মা, ওকে লাল পান বিবি বলে ডাকো। লাল পান বিবি? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করো। থানায় এসেছিল লাল পান বিবি হিসেবে, একটা গুন্ডার জামিন নিতে। আচ্ছা মা, তুমি বলো, ওই ছোট লোক দুজন এসব করার কি দরকার? কি রে লালি, মিলি যা বলছে ঠিক বলছে? হ্যাঁ মা,
ও ওর হিসেবে ঠিকই বলছে, আর কেনই বা বলবে না। মার কোলে দিন কাটিয়ে যখন বড় হয়েছে তখন পেয়ে গেছে খাকি পোশাক। হাহ, সেই পোশাক, সেই চাকরি, আর সেই চেয়ার। মিলি, আজ তুই যে চেয়ারে বসছিস মনে আছে? সেই চেয়ারে বসা এক ইন্সপেক্টরের কথা, যে কিনা নিজেকে অন্যায়ের কাছে বিক্রি করে দিয়েছিল। মা, তোমার সেদিনকার সেই অসহায় মুখ আমি সহ্য করতে পারিনি, তাই একজনকে খুন করে 12 বছর জেলে ছিলাম। মিলি, তুই একটা কথা জেনে রাখিস, আমাদের সমাজের হিংস্র পশুদের যতদিন না আমি শেষ করছি ততদিন পর্যন্ত আমি ওই ছোট লোকদের মধ্যে বেঁচে থাকবো। লালি, নিজেকে এক পুলিশ ইন্সপেক্টরের বোন বলে না জেনে যা করেছিস করেছিস, কিন্তু আজ থেকে তোকে আইনকে সম্মান করা শিখতে হবে। আইন? কিসের আইন? তুই যে আইনের কথা বলছিস সেই আইনকে তুই সম্মান দিতে শিখেছিস? নিশ্চয়ই। তাহলে আমায় বল, আমার বাবাকে যারা খুন করে 12 বছর ধরে আইনকে লাথি মেরে ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য তুই কি করেছিস? জবাব দে। তুই কি ভেবেছিস শুধু তোর রক্তে প্রতিশোধের আগুন চলছে? প্রতিশোধ আমিও নেব, তবে এই পোশাক পরে যেভাবে নেওয়া যায় সেভাবে। ঠিক আছে, তুই তোর পোশাক পরে প্রতিশোধ নিস, আর আমি আমার পোশাক পরে প্রতিশোধ নেব। তবে এ কথা সত্যি, আইনের আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে ওই বেআইনি লোকদের কাছে পৌঁছতে তোর যা সময় লাগবে, সে সময়ের ভেতর আমি ওদের আমার বাবার কাছে পৌঁছে দেবো। প্রতিশোধ যেই নাও, যেরকম ভাবেই নাও, আমায় তোমরা শুধু এইটুকু বলো, তোমাদের দুজনের মধ্যে কেউ তোমার মায়ের সিঁদুর আর শাখা ফিরিয়ে আনতে পারবে? মা, বাবা যখন মারা গিয়েছিল তখন তুমি আমাকে আর মিলিকে নিয়ে থানায় গিয়েছিলে। কেন? তোমার শাখা সিঁদুর ফিরিয়ে আনতে? বলো, কেন গিয়েছিলে? জানি মা, তোমার শাখা সিঁদুর আমি কিংবা মিলি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু প্রতিশোধ নিতে পারবো। বাবার অতৃপ্ত আত্মাকে শান্তি তো দিতে পারবো। লালি, এখানে থাকতে হলে তোর সব বেআইনি চিন্তাধারাকে দূরে সরিয়ে রাখতে হবে। আমার বেআইনি চিন্তাধারাকে দূরে সরিয়ে রাখার চেয়ে তোদের ওই মোমের তৈরি আইন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা আমি বেশি পছন্দ করব। লালি, দেখলে তো মা, লালি কেমন বদলে গেছে? না, তোর মনে হচ্ছে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। আমি তো দেখতে পাচ্ছি আমার সেই লালি, সেই আমার লক্ষ্মী সোনা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।